الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العظيم দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমস লিমিটেড ইসলামিক টিভির ইসলামিক অনুষ্ঠান পবিত্র হজ সংক্রান্ত নিয়ে আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে চলছে হজ প্রশিক্ষণ, হজ সম্পর্কে জানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। আমরা টেলিভিশন, বিভিন্ন চ্যানেল, রেডিওর মাধ্যমে এবং বিভিন্ন হজ প্রশিক্ষণ কর্মশালা, দোয়া মাহফিলের মাধ্যমে আমরা হজের বিভিন্ন বিষয়ে আমরা জানার সুযোগ হচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ, ইসলামের মাঝে যে পাঁচটি স্তম্ভ, যে পাঁচটি খুঁটি রয়েছে, এই পাঁচটি খুঁটি হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মাঝে যাকাত এবং হজ, যারা সম্পদশালী, আল্লাহ যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, তৌফিক দিয়েছেন, অর্থকড়ি দিয়েছেন, তারাই আসলে হজ করে এবং তারাই যাকাত দেন। তো যাকাত হলো আসলে আপনার সম্পদ আপনার কাছে আছে, 1 বছর আপনার পূর্ণ হয়েছে, আপনার নেশাবের মাল, সাহেবের মাল আপনার কাছে আছে, নেশা পরিমাণ মাল আপনার কাছে আছে, আপনি তখন এটা বছর যাকাত দিচ্ছেন। কিন্তু হজ জীবনে একবার ফরজ। এই হজ আদায় করার জন্য যারা আমরা সম্পদশালী আছি, আল্লাহ যাদেরকে ধন দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারা আসলে আমরা হজ করছেন। আল্লাহ আমাদেরকে হজের বিষয়গুলো যা আমরা শুনবো, জানবো, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকল বলে আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে কোরআন কারিমে বিভিন্ন আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এর অর্থ হচ্ছে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ও উমরা আদায় করো। সূরা আল বাকারা আয়াত 196। যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা হজ এবং উমরা পালন করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহ পাক কালাম মজিদের সূরা আল হজ্জের 27 নম্বর আয়াত ঘোষণা করেছেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ তাকে আরো আদেশ দিয়েছিলাম, তুমি মানব জাতির মাঝে হজ্জের কথা ঘোষণা করে দাও, যাতে করে তারা তোমার নিকট দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে এবং দুর্বল ও সবল ওটের পিঠে আরোহণ করে ছুটে আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে হজ্জের অসংখ্য রয়েছে ফজিলত এবং পুরস্কার। প্রখ্যাত রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সর্বোত্তম আমল কোনটি? এর জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান অর্থাৎ বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। পুনরায় জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাস্তায় জিহাদ করা। অতঃপর প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, হজ্জে মাবরুর তথা আল্লাহর নিকট মকবুল তথা গৃহীত হজ। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তারা হজের তামাত্তু করব, যেহেতু হজের 3 প্রকার,
তামাত্তু, কিরান, ইফরাদ, এভাবে 3 প্রকার হজ রয়েছে। তো যেহেতু তামাত্তু হজ নিয়ে আলোচনা করছি, তামাত্তু হজ হচ্ছে আসলে যেহেতু আমরা আগে এখান থেকে ইহরাম বেঁধে উমরা করব, আগে উমরা করব, উমরা সম্পূর্ণ করব, এরপর পরবর্তীতে আবার যখন হজের সময় করে আসবে তখন হজের ইহরাম বাঁধব। তো যেহেতু আমরা আগে আমরা উমরা করব, তো উমরার আগে আমরা ইহরাম বেঁধে, যেহেতু মিকাত আগে তো আমরা ইহরাম বেঁধে আমাদেরকে আল্লাহ ঘরে প্রবেশ করতে হবে। সেজন্য আসলে আমাদের জানতে হবে যে উমরার কয়টি ফরজ, কয়টি ওয়াজিব আছে। আসলে উমরার 2টি ফরজ। প্রথম ফরজ হচ্ছে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করা। দ্বিতীয় ফরজ হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা। এটা উমরার ফরজ। এর প্রথম ফরজ হচ্ছে ইহরাম বেঁধে আমরা তালবিয়া পাঠ করব, আর দ্বিতীয় ফরজ হচ্ছে আমরা আল্লাহর ঘর তাওয়াফ করা। এখানে আসলে এই যে তালবিয়া, বিগত বিভিন্ন সময় আসলে অভিজ্ঞতা আলোকে দেখতে পেলাম যে আসলে তালবিয়া যে পাঠ, এই তালবিয়াটা আসলে আমরা অনেকেই পারি না। আমরা আসলে ভুল করে ফেলি, অনেকে পড়ি ভুল করে। না, আসলে এখানে লক্ষ্য রাখতে হবে যে যাতে আমার এই তেলাওয়াত, এই তালবিয়া পাঠ ভুল না হয়। কারণ যদি ভুল হয় তাহলে আসলে আমার অর্থ পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ নাই করুক, আমরা গুনাহগার হয়ে যাবো। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে তালবিয়াটা আমরা ভালো করে শিখবো। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ কি? যে আল্লাহ আমি হাজির, বান্দা হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা, নিঃসন্দেহ সব কিছুর প্রশংসা তোমারই। ওয়ান নি'মাতা, যত রকমের নেয়ামত তুমি দান করেছ আল্লাহ, আল্লাহ তুমি নেয়ামত দান করেছ, সব প্রশংসা তোমার। লাকা ওয়াল মুলক, তুমি তো রাজা ধীরাজ, বাদশার বাদশাহ, সুলতান সুলতান। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, অংশীদার নেই, জীবন দাতা নেই, হায়াত দাতা নেই। তুমি মরনেওয়ালা, তুমি মৃত্যু দানকারী, তুমি হায়াত দানকারী আল্লাহ। কিন্তু আসলে সাক্ষ্য দেওয়া হচ্ছে লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা আমরা বেশি করে পাঠ করব। তবে এক্ষেত্রে আবার যারা আমাদের মা বোন আছেন, আমাদের মা বোনদের জন্য তারা আস্তে আস্তে পড়বে, তারা পড়বে আস্তে আস্তে, তারা জোরে পড়বে না। কিন্তু যারা পুরুষ আছেন তারা জোরে আওয়াজ করে পড়বেন, যত বড় আওয়াজ দিতে পারেন তত বড় আওয়াজ দিয়ে আসলে এই তালবিয়া পাঠ করবেন। এই হলো আমাদের যেহেতু উমরার যে প্রথম যে ফরজটা, সেটা হলো। তারপর হচ্ছে আসলে আল্লাহর ঘর তাওয়াফ করা। আল্লাহর ঘর তাওয়াফ করে আমরা আসলে বলে থাকি যে আসলে কোন দোয়া পড়বো, আসলে কি দোয়া পড়বো আসলে। তো সেখানে আসলে আপনি যেটাই পারেন না কেন, আপনি যে দোয়ায় আপনার মনে আসুক না কেন সেটা আপনি পড়বেন। আপনি জিকির করেন, তাসবিহ পড়েন, আপনি যেটাই পারেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, আপনি প্রশ্নতে যে কোনো একটা আয়াত আপনি তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নেই। আসলে নির্দিষ্ট যেসব দোয়াগুলো আসলে আমরা দেখতে পাই, এগুলো আসলে যে অনেক অনেক লম্বা সময়, এগুলো আসলে অনেকে পারেন না। এই দোয়াগুলো সবাই আসলে পারবেন না। তার সাথে দোয়াটা যথেষ্ট, যে সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন এবং প্রশ্নতে যে কোনো একটা আয়াত আপনি তেলাওয়াত করেন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই যে দুটি আমরা ফরজ আমরা পেয়ে গেলাম উমরার। এবং উমরার জন্য 2টি ওয়াজিব, একটা হচ্ছে সাফা মারওয়া সাই করা, এই হলো একটা ওয়াজিব। আরটা হচ্ছে যে মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করা কিংবা চুলকে ছোট করা। আসলে তবে চুল ছোট চেয়ে আসলে মাথা একবারে মুন্ডন করা সেটা সবচেয়ে ভালো, সেটা উত্তম। আসলে আমরা মনে করি যে আসলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুন্ডন করেছেন, সেজন্য আমরা আসলে মাথা মুন্ডন করব। যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উমরা করেছেন, হজ করেছেন, সেভাবে আমরা আসলে উমরা করব, হজ করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আসলে যে হজের ফজিলত এবং গুরুত্ব আমরা জানলাম, এবং উমরার যে ফরজ এবং উমরার যে ওয়াজিব সেটা আমরা জানলাম। এগুলো আসলে রয়েছে আবার যে উমরার বিষয় কতগুলো আসলে সেখানে আপনার রয়েছে
তাওয়াফের যে সুন্নত আছে আসলে, তা আমরা সেদিকে একটু লক্ষ্য রাখবো, সুন্নতের প্রতি আমরা একটু নজর দিব আসলে। কারণ একটু সুন্নত যদি ছুটে যায় তাহলে আসলে তাও কি সেখানে আমার জন্য একটা একটু অসুন্দর হয়ে যাচ্ছে আসলে। তো এই জন্য সেই বিষয়গুলো আমরা অন্তত সবসময় একটু আমরা আমাদের নজর রাখবো ইনশাআল্লাহ। তো সেই সুন্নতগুলো হলো যে কি আসলে, যেটা আমরা কিতাবে দেখতে পাচ্ছি আসলে, যে তাওয়াফের সুন্নাত সমূহ যেটা আছে আসলে, সেখানে হাজরে আসওয়াদকে স্পর্শ করা ও চুম্বন করা, এটা সুন্নাত। সে সময় তাকবীর দেওয়া, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, মানে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলা, এটা সুন্নাত। এরপর রুকনে ইয়ামানিকে হাত দ্বারা স্পর্শ করা, এটা সুন্নাত। সময় মতো ইস্তেবা ও ভ্রমণ করা এবং হেঁটে চলা, এটা হলো আসলে তাওয়াফ সুন্নাত। এবার তাওয়াফ অবস্থায় দোয়া জিকির পাঠ করা, যে দোয়া আপনি পারেন না সে দোয়া আপনি পাঠ করবেন এবং জিকির করবেন। এরপর কাবাগরের নিকটবর্তী থাকার চেষ্টা করা, যত একটু কাছে থাকা যায় খানায় কাবার একটু নিকটবর্তী হয়ে তাওয়াফ করা যায়, ততই আসলে একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। এরপরে তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া, আমরা এগুলোর প্রতি চেষ্টা করবো এবং এগুলো আমরা নজর দিব এবং মনে রাখবো যে আসলে যে উমরার কয়টি ফরজ, উমরার কয়টি ওয়াজিব, এবং যে আমরা জানলাম যে তাওয়াফের সুন্নাত সমূহ, এগুলো আসলে আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে হবে কি যে আমি একটি শুদ্ধ উমরা করতে পারলাম এবং শুদ্ধ করে হজ করতে পারলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।